নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছেন সাইফদা এবং আহ, আপনাদের প্রিয় ফুটবল আড্ডা, ফুটবল শো নিয়ে আরও একবার হাজির। এবং এই ভিডিওটা একটু মন ভালো করে দেওয়া একটা ভিডিও হতে চলেছে, কারণ আলোচনা করব মোহামেডান দলকে নিয়ে। যে মোহামেডান দল আই লিগ জেতার দোরগোড়ায় রয়েছে এবং আগামী বছর আইএসএল এ খেলার একটা সম্ভাবনা প্রায় 100% সিকিওর করে ফেলেছে। সেই মোহামেডান দল নিয়েই আজ কথা হবে। সাইফদা, মোহামেডান কি তাহলে চ্যাম্পিয়ন? আহ, দেখো 23 তারিখে ম্যাচটা তো খুব ইম্পর্টেন্ট, রিয়েল বিশেষ করে কাশ্মীর রিয়েল কাশ্মীর এবং ওখানে গিয়ে ওখানে খেলা, টার্ফের মাঠ। এবং রিয়েল কাশ্মীর একেবারে হেলা ফেলার দল নয়। সন্দীপ স্যার তো ওদের টিমের যিনি হেড মালিক, তিনি বিগত হওয়ার পরও কিন্তু দল কিন্তু বিগত হয়নি, যথেষ্ট ভালো ফুটবল খেলছে। এবং গতকাল সেকেন্ড মোহামেডান শুটিং ম্যাচের পর যে ম্যাচটি ছিল গোকুল আমার শ্রীনিধি, সেই ম্যাচটি শ্রীনিধি 2-1 গোলে জিতেছে। ম্যাচটি যদি ড্র হতো সেটা মোহামেডান স্পোর্টিং এর আগে থেকে ঈদটা এগিয়ে আসতো, সেটা হয়নি। দেখো লিগ এখনো ওয়াইড ওপেন। মোহামেডান স্পোর্টিং এর উল্টোপাল্টা দুটো ঘটনা খারাপ ঘটে গেলে কিন্তু অন্য টিম উঠে আসবে, আশা করা যাচ্ছে সেটা হবে না। এই ম্যাচটা মোহামেডানকে ড্র করতে জিতবে বা ড্র করতেই হবে। তারপরে ইন্টারকাসির সঙ্গে একটা ম্যাচ থাকবে। তারপরে ইন্টারকাসির সঙ্গে ম্যাচটা হচ্ছে এখানে নৈহাটিতে। তারপর শিলং লাজংয়ে যেতে হবে খেলতে, যেখানে কিন্তু তোমার টার্ফের মাঠে খেলা। শিলং লাজংও যথেষ্ট ভালো দল। লাস্ট ম্যাচটার ডেট তারিখ ক্ষণ হয়নি, তার মধ্যে যদি লিগ কভার আপ হয়ে যায় তাহলে মোহামেডান স্পোর্টিং কলকাতার কোনো একটি মাঠে, যুবভারতী বোধহয় নয়, কারণ যুবভারতীতে তখন আইএসএল চলবে, খোলা মেলা করা একটু সমস্যা। মোহামেডান স্পোর্টিং লাস্ট ম্যাচটা কিশোর ভারতীতে খেলবে এবং ভিক্টরি ল্যাব দিয়ে ট্রফি হাতে নিয়ে তারা মাঠ ছাড়বে, এমনই তাদের ইচ্ছা বলে শোনা গেছে। কিন্তু আমার কথা হচ্ছে, তাহলে কি আইএসএল কনফার্ম? আইএসএল কনফার্ম, এটা একটা কঠিন কোশ্চেন। কারণ আইএসএল কনফার্ম হওয়ার পরে তো 15 কোটি পুল মানি দিয়ে খেলতে হবে, কিন্তু তোমার জন্য বিটটা ওপেন হবে, মানে ফাঁক হবে আর কি। সেই জায়গা থেকে মোহামেডান স্পোর্টিং ঢুকবে। এবং যদিও সেটা যথেষ্ট গর্বের, যে পথ নিয়ে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান যেতে পারত, মোহামেডান স্পোর্টিং এবং তার আগে অবশ্যই পাঞ্জাব আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলতে যাওয়াটা যে গৌরবের, সেই গৌরব কিন্তু মোহামেডান স্পোর্টিং অর্জন করতে চলেছে বলেই মনে হয়। এবার তার পরেরটা তো পরের। এবারে তুমি যদি এখনকার পরিস্থিতি বলো, মোহামেডান স্পোর্টিং যে পদ্ধতিতে বা যে পর্যায়ে তারা ফুটবল খেললো, আন্দ্রে চেরনিসাভ ইজ আ গ্রেট কোচ। আন্দ্রে চেরনিসাভ এই আইএসএল এ অনেক কোচ নেই তার মাপের, আমার যতটুকু ফুটবল ধারণা। তবে হ্যাঁ, তিনি কিন্তু খুব স্লো বিল্ড আপ করেন, কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে তার আক্রমণে। স্লো বিল্ড আপ হলেও তার আক্রমণ কিন্তু খুব ক্রিয়েটিভিটি আছে। তিনি দুটো উইং যেমন ব্যবহার করেন, মাঝখানে অজস্র পাস খেলেন, থার্ড ম্যান ফোর্থ ম্যান পর্যন্ত মুভ করেন, যে কারণে মোহামেডান স্পোর্টিং এর মাঝ মাঠকে একটা সোনায় দিয়ে মোড়া মনে হয়, গোলও আছে খুব সহজে। কিন্তু এবছরে মোহামেডান স্পোর্টিং এর ডিফেন্সিভ ট্রানজিশন আমার কিন্তু খুব একটা আশাপ্রদ মনে হয়নি। রোজই গতকালের যে ম্যাচটা দেখছিলাম, তোমার নেরোকার সঙ্গে যে ম্যাচটা ছিল, নেরোকা তো খুব ভালো দল নয়। সেই নেরোকা দল তো প্রথমার্ধে প্রায় হিমশিম খাই দিয়েছিল মোহামেডান, এই গোল করে দেয় ব্যাপার। সেটা হচ্ছে এই আদজা বলে যে সেন্টার ব্যাকটি রয়েছে, ভরসাযোগ্য যথেষ্ট, ইরশাদ, এরা খুব স্লো টার্নার। এই স্লো টার্নের জায়গাটা মোহামেডান স্পোর্টিং এর সমস্যা হয়। আমার কোথাও মনে হয়েছে যে মোহামেডান স্পোর্টিং এর এইরকম একজন সেন্টার ব্যাকের সঙ্গে একজন ক্রিয়েটিভ সেন্টার ব্যাক খুব দরকার। দীপু হালদারকে খেলানো দরকার ছিল বলেই আমার মনে হয়েছে, বা এরকম ধরনের সেন্টার ব্যাক দরকার ছিল, একজন কম্বাইন্ড, দুজন দুরকম হবে। সেটা মোহামেডান স্পোর্টিং এর হয়নি। এবং ডিফেন্সিভ ট্রানজিশন কিন্তু মোহামেডান স্পোর্টিং এখনো পর্যন্ত অপোনেন্টের রেডিয়াল বল, অপোনেন্টের
থার্ড ম্যান মুভ করার জায়গা মোহামেডান স্পোর্টিং এখনো পর্যন্ত স্ক্রিন তৈরি করতে পারেনি, কিন্তু লিগ তারা বার করে নিয়েছে তাদের পজিটিভ ট্রানজিশন এবং গোল করে দেওয়ার লোকেদের জন্য, এবং খুব ক্রিয়েটিভ অ্যাটাক। এই কারণে ডেভিড একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার তো সবসময় ছিল, কেননা মাঝমাঠ থেকে সে বল হোল্ড করে সামনে ফরওয়ার্ড মুভ করতে পারে। কিন্তু মোহামেডান স্পোর্টিং সমর্থকদের একটা বড় অংশ তারা যে পরিমাণে এডি হার্নান্ডেজকে নিয়ে ট্রোল করেছেন, এবারে মনে হয় ট্রোলগুলোকে উইথড্র করার সময় এসছে। এরই সাথে সাথে কিন্তু সাইফ আর রৌনকও ট্রোল হয়েছে। হ্যাঁ, আমরা ট্রোল হয়েছি তো, আমরা ট্রোল হয়েছি। আমরা এটা বলতে চাইছি যে এডি কিন্তু খুব ভালো মানের একজন ফরওয়ার্ড। মোহামেডান স্পোর্টিংয়ে খুব ভালো প্লেয়ার যেমন আলেক্সি স্যাnchez, তার সঙ্গে এডি হার্নান্ডেজ। এডি হার্নান্ডেজ এমন একজন ফরওয়ার্ড যে অপোনেন্টের রিবাউন্ড বল, এরিয়াল বলটা কোন জায়গায় এসে ডিপ করবে, ইম্পর্টেন্ট জানো তো। আর এরিয়াল বল কোথায় এসে ডিপ করবে সেখানে আমি দাঁড়িয়ে থাকবো, কেউ নেই আমার আশেপাশে, খুব ইম্পর্টেন্ট। কামিন্সের নেই এটা, কামিন্স কিন্তু ডিপ বল ধরতে পারে না, তাই দেখবে এডির অধিকাংশ গোল কিন্তু হেডে, ওই ডিপ করার জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। এডির অধিকাংশ বল হেডে, এবং গোল মিসেরও যেমন বন্যা, গোল করারও তেমন বন্যা। এবং খুব কঠিন কঠিন ম্যাচে কিন্তু এডি গোল করে করে উতরে দিয়েছে। এডিকে নিয়ে গ্যালারিতে গান হওয়া উচিত, চান্টিং হওয়া উচিত। মোহামেডান স্পোর্টিং এর এবারের আই লিগ আনার ক্ষেত্রে দেখো, গোল হচ্ছে মহার্ঘ জিনিস, গোল সবচেয়ে দামি জিনিস। সেটা কিন্তু এই বছরে মোহামেডান স্পোর্টিংকে এই আই লিগে, কলকাতা লিগে ডেবিট দিলেও আই লিগে কিন্তু এডি হার্নান্ডেজ। এখানে গান হওয়া উচিত এডি 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 আজা আজা আজা, এটা হওয়া উচিত। এবং ডাউন টু আর্থ, কোনো এক্সট্রা তারকা খচিত কোনো ব্যাপার নেই, খুব দাম কম একজন প্লেয়ার, কিন্তু এত গোল করে তিনি দিয়ে গিয়ে অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে দিলেন। 13টা গোল অলরেডি হয়ে গেছে। আন্দ্রে চেরনিসাভের যে খেলার প্যাটার্নটা, সেই প্যাটার্ন কিন্তু তিনি অতীতে যেমন রুডোভিচকে বারবার খেলিয়ে ভুল করতেন, বা তার এজেন্ট সত্তা বেরিয়ে আসতো, জীবনসঙ্গিনী ইউরোপের পরিচিত একজন এজেন্ট, তার একটা প্রভাব কিন্তু তার দল গঠনে চলে আসতো। সেই জায়গা থেকে এই কোচ কিন্তু বেরিয়ে এসছেন, এবং সেক্ষেত্রে টিম গঠনের ক্ষেত্রে দলে যারা অংশগ্রহণ করেছিল প্রথম থেকে, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, শুধুমাত্র দীপেন্দু বিশ্বাস নয়, আমি আগেও একটা শোতে বলেছিলাম, তাহা আহমেদ, সুলতানদার ছোট ছেলে, যিনি পেশায় একজন ডাক্তার, খুব ভালো ফুটবল নলেজ আছে তার, এই দল গঠনের কিন্তু অন্যতম কারিগর। এবং এই যে কম্বিনেশন নিয়ে কিন্তু তিনি দল করেন, এবং ম্যাচেও কিন্তু তার একটা প্রভাব পড়ছে। এবং তোমাকে এটা বলি, মোহামেডান স্পোর্টিং এর মাঝ মাঠে যে ক্রিয়েটিভিটি আছে, অ্যাটাকিং ট্রানজিশনে যে ক্রিয়েটিভিটি আছে, দুটো উইংয়ে যে ক্রিয়েটিভিটি আছে, এই ক্রিয়েটিভিটি কিন্তু আইএসএল এ অনেক দলের নেই, কিন্তু ডিফেন্সিভ ট্রানজিশনে কিন্তু একটা ল্যাক আছে। একদমই তাই। কিন্তু সাইদা, যে কথাটা আমরা ধরো মাঝ মরশুমে বলছিলাম, এবং কোচকে নিয়ে, যে কোচ এবং কোচের বিশেষ করে যে তার যে সম্মানটা প্রাপ্য গ্যালারিতে পাচ্ছে না। শোনো, আমি আজও বলছি, আমি আজকেও বলছি, একটা ম্যাচে হারার পর মাঠে বোতল ছোড়াটা, এটা যারা বোতল ছুঁড়েছিল তাদের নিজেদের মাথায় বোতলটাকে ফিরিয়ে আনা উচিত, যে আমাকে তুমি বোতল ছুঁড়ে মারো, এটা অন্যায়। আমি তাকে জাজমেন্ট করতে পারি, কিন্তু একটা একটা ফলাফল খারাপ হোক, 4-5টা ম্যাচ, এখনো সমর্থক টিম জিতছে গোল করছে বলে কোচের কোনো কৃতিত্ব নেই, এটা কখনো হতে পারে? মানে আমি একবার কোচকে খারাপ বলে ফেলেছি, সুতরাং আর কোনোদিন ভালো বলবো না। এই মানসিকতা থেকে সরতে হবে, এটা তো অবশ্যই। এই রিজিড মানসিকতা থেকে সরতে হবে, ফ্লেক্সিবল হতে হবে। আজকে ইস্ট বেঙ্গল ক্লাব এই কোচকে পেলে প্রফেসর বলতো। ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরা যেভাবে কোচেদেরকে মাথায় তুলে নাচে, এই আন্দ্রে চেরনিসাভকে বলে না মাথায় তুলে প্রফেসর বলতো। আমি তোমার বলছি, শুনে রাখো, খাতায় কলমে লিখে দিতে পারবো। না বলার কিছু নেই, মানে কলকাতা লিগ জয়ের হ্যাট্রিক,
আই লিগ জয় এতটা কাছে চলে এসছে, তারপরও যদি তাকে এবং এই সমালোচনা করে, ফুটবল উপহার এবং দিচ্ছে, এই সবথেকে বড় কথা, এই ফুটবল উপহার দিচ্ছে। অমুক অমুক প্লেয়ার টিম বানিয়ে দিয়েছে তাই হয়? কখনো হয়েছে পৃথিবীতে? আই লিগে কে এইরকম টিম ফুটবল লাস্ট কবে মোহামেডান দেখেছে? টিম বানিয়ে দিয়েছে কে? মেহরাজউদ্দিন। মেরাজউদ্দিন। মেহরাজউদ্দিন এখন কোথায় কোচিং করাচ্ছেন? অত সহজ নয়। তো টিম বানিয়ে দিয়ে গেছিল ফেরান্ডো, হুম, এই তো টিম বানিয়ে দিয়েছিল, সেই একই টিম নিয়েই তো তোমার আন্তোনিও লোপেজ আবার চ্যাম্পিয়নশিপ খেলছে। হুম, ফেরান্ডো তো নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল একটু হলে। হুম, একই টিম, ওসব দিয়ে হয় না। প্রতিদিন যে কোচ দাঁড়াবে টেকনিক্যাল জোনে, সেখান থেকে খেলাটা শুরু হয়। হুম। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক আর প্র্যাকটিক্যাল কথা। একদমই তাই। এবং সেটাই বলছিলাম যে যখন মাঝ মরশুমে আমি আর তুমি শো করেছিলাম, তারপরে সমর্থকদের একাংশ বলছিল যে আমরা হয়তো ক্লাবের তরফে বলছি, না না, সমর্থকদের ক্লাবের বিরুদ্ধে কি বলছি, এসে কোচ সে তার প্রশংসা করা বা এডির প্রশংসা করা। আজ যখন সত্যি বলতে এই এডি এত গোল করছে, লিগের সর্বোচ্চ স্কোরারের দিকে এগিয়ে যাচ্ছে, বা আন্ডার 10 হিসাবে তত্ত্বাবধানে মোহামেডান দল আই লিগ জেতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন গিয়ে আমার মনে হয় সমর্থকদেরও একবার ভাবা উচিত যে আহ, যে সমালোচনা করতেই পারি, কিন্তু সমালোচনা দেখো, করার পর যদি মোহামেডান ভুল স্পোর্টিং প্রমাণিত হয় সমর্থকদের সেটা একটা মেনে কথা নেওয়া বলি, দরকার। মোহামেডান স্পোর্টিং সমর্থকরা না খুব আবেগপ্রবণ। মানে এরা অল্পে সন্তুষ্ট হয় আর অল্পে ভেঙেও পড়ে। হুম, কেননা জ্ঞান হওয়ার পর থেকে মোহামেডান স্পোর্টিং এ তো সাফল্য কম। আমি কেন বলছি, ধরো ইস্ট বেঙ্গল মোহনবাগান যখন সর্বোচ্চ পর্যায়ে জেতার জন্য টিম বানাতো, হুম, মোহামেডান স্পোর্টিং কর্মকর্তারা সেই সময়, তদানীন্তন কর্মকর্তারা ভারতবর্ষের 1 নম্বর টিম বানানোর মতো টিম বানায়নি। হুম। কিন্তু অতীত শুরুটা কিন্তু আর বাকি দুই প্রধানের থেকে ভালো হয়েছিল মোহামেডানের। শুরুটা তুমি খুবই যদি ভালো। স্বাধীনতার আগে যদি কথা ভাবো, অবশ্যই কয়েক যোজন এগিয়ে মোহামেডান বাকি দুটো দলের থেকে। হুম, কিন্তু স্বাধীনতার পর থেকে মোহামেডান স্পোর্টিং কিন্তু ক্রমশ পিছনে গেছে। এবারে দেখো সাফল্য এসছে, সিএফএল এসছে, ডুরান্ড এসছে, যা 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 এসছে, মাঝে মাঝে এসছে গেছে, টিউবলাইটের মতো জ্বলেছে। কিন্তু এই যে সিএফএল লাইটের মতো জ্বলে থাকা বা এলইডি লাইটের মতো টানা জ্বলে থাকাটা যেভাবে ইস্টবেঙ্গল মোহনবাগান করেছে, সেটা মোহামেডান পারেনি। হুম, ফলে সাপোর্টাররাও না ওই রকম হয়েছে, যখন জ্বলে ওঠে সন্দেহ করে, বা এর পেছনে কিছু আছে কি, এর পেছনে বাবা অন্য কিছু আছে, সবসময় একটা সন্দেহ করছে, বা সবসময় একটা ভাবছে যে কর্মকর্তারা এবার বোধহয় টিম বানাবে না, টাকা পয়সা করে দেওয়ার, সেভ করার চেষ্টা করছে, ও বাবা গন্ডগোল না হয়ে যায়। ওরা যতক্ষণ না লাস্ট লে অফ হচ্ছে ততক্ষণ বিশ্বাস ওরা করবে না, কিন্তু তারপরে ওরা পেছনে থাকবে, সঙ্গে থাকবে, দলের সঙ্গে থাকবে। আহ, এইটা না মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে রয়েছে, হুম। কারণ সত্যি তো তারা কিছু পায়নি। কলকাতা লিগে মোহামেডান তুমি হ্যাটট্রিক করেছে বলছো 1981 সালের পর, কিন্তু এত বছর পর ওদের হ্যাটট্রিক হওয়ার কথা। 1990-তে 91-তে চ্যাম্পিয়ন ক্লাব অফ ইন্ডিয়া হয়েছিল, প্রোভার্স পেয়েছিল, আর কিছু পেয়েছিল, সাবিদ্দা কোচ ছিল। 89-তে খুব ভালো একটা টিম বানিয়েছিল, কিছু পায়নি। সিএফএল এর আশেপাশ থেকে এরা যেতে পারেনি, সেকেন্ড থার্ড, তখন সিএফএলই একটা ইয়ে হুম, ছিল। হুম। আই লিগ তো টানা 2 বছর একবারই খেলেছে। সমর্থকরা তো ডিজার্টেন্ট হবেই, সেটা স্বাভাবিক। কিন্তু এই সমর্থকদের ডিজার্টেন্ট হওয়া খুব স্বাভাবিক, কিন্তু সেই সমর্থকদের দুটো ম্যাচ নির্বাসিত করাটাও কোনো মানে হয় না। কেননা হুম, দেখো, সেটা ক্লাব কর্তা হোক বা তোমার ইনভেস্টার হোক, তাদের অন্তত বোঝা উচিত ছিল যে সমর্থক ছাড়া মোহামেডান কিছু না। হুম, সমর্থকদের নিয়ে কিভাবে খেলা দেখা যায়, কি নিয়মে দেখা যায়, সেই নিয়মগুলো বলবৎ করে খেলা দেখুক। হুম, সমর্থক শূন্য করে মোহামেডান স্পোর্টিং খেলবে, এটা হতে পারে না। এবং সেটা হয়েছে, ফেডারেশন থেকে একটা প্রচ্ছন্ন বক্তব্য ছিল, যদি সেটা লিখিত আকারে আসেনি, ওভার দ্য ফোন এসছে, যা শুনেছি, সেই বক্তব্যগুলো মোহামেডান স্পোর্টিং খণ্ডন করতে পারেনি। 6 লাখ টাকা বেরিয়ে যাবে বা 7 লাখ টাকা একটা ড্যামেজ মানি দিতে হবে, তার সঙ্গে কিছু পয়েন্ট কেটে নেবে, এরকম একটা খবর পাওয়া গেছিল, যে লিখিত কিছু আসেনি। একটা ভয় ভীতি ছিল, সেই কারণে মোহামেডান দর্শক শূন্যভাবে খেলেছে। কিন্তু সেটা অনেক পরিষ্কার করা উচিত ছিল, যে এই জায়গা থেকে কি করে মোহামেডান স্পোর্টিং বেরোতে পারে, কিন্তু সেটা হয়নি। কিন্তু সমর্থকদের বাদ দিয়ে মোহামেডান হতে পারে না। একদমই তাই। এবং এইখান থেকেই আমরা আজকের এই শোটা শেষ করা উচিত। সমর্থক ছাড়া
এই বড় ক্লাব মোহামেডান মাঠে ক্লাব আসবে, কিনা। আইএসএল যখন হবে তখন দেখবেন মোহামেডান স্পোর্টিং যুবরাজি ক্রীড়াঙ্গন ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। একদমই তাই। শুধু এবং মোহামেডান পারে, মানে অন্য দল দরকার নেই, মানে বড় টিম হতে হবে তার মানে নেই, দুটো বড় টিম না হলে হবে। মোহামেডান স্পোর্টিং মাঠ ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। একদমই তাই। কারণ এবং লাস্ট ডুরান্টটা দেখেছিলাম আমরা, ডুরান্ট সেমিফাইনাল হ্যাঁ, বোধহয় গত বছরের আগের বছরে। শুধু মোহামেডান কিন্তু মোহামেডানের সঙ্গে কার খেলা ছিল, ব্যাঙ্গালোর বা মুম্বাই সিটি খেলা ছিল বোধহয়। হুম, ফুল হাউসে একটা দল করতে পারে কি হবে সেটা মোহামেডান দেখিয়ে দিয়েছিল। টিকিট কিন্তু ছিল 50-100 করে দাম ছিল। অবশ্যই। এবং মোহামেডান দলের বাকি খেলা যেগুলো রয়েছে অবশ্যই প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। সব থেকে গুরুত্বপূর্ণ এখন আমার মনে হয় রিয়াল কাশ্মীর ম্যাচটাই। এবং সেই ম্যাচ থেকে পয়েন্ট তুলে নিতে পারলেই কিন্তু লিগ এক প্রকার নিশ্চিত হয়ে যাবে মোহামেডান দলের জন্য। তো মোহামেডান সমর্থকদের মনে এখন কি চলছে, আইএসএল নিয়ে কি চলছে এবং আই লিগ নিয়ে কি চলছে, এবং অবশ্যই কোচ আন্দ্রে চেরনিসভ তার বিষয়ে কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। এবং লাইক করে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, তারাও দেখুক এই ভিডিও। এবং আপনাদের প্রিয় ফুটবল আড্ডা শো এক্সট্রা টাইমে, এই শো যদি দেখার হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব চ্যানেল। এবং অবশ্যই ফেসবুক এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে ফলো করে আমাদের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।